হাজিরি কবুল করুন। আর একটু জোরে বলি না আমিন। আল্লাহ সবাইকে সহি সালামতে নিজের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন। আপনাদের এলাকায় এসে আমি অন্তর থেকে খুব আনন্দিত। আপনাদের আন্তরিকতা ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। মুসাফির হিসেবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ঈমান নিয়ে ইজ্জত নিয়ে যেন যেতে পারি। আল্লাহ আমাদের সেই সবার তৌফিক দান করুক আমিন। যে দুই একজন আমাকে নিজের মনের সৌন্দর্যের জন্য আমাকে ভালোবাসেন, আমি আবদার করে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। ভাইয়া প্লিজ প্লিজ একটু শুনবেন। যারা সফলতা চান, যারা দুনিয়াতে শান্তিতে চান, থাকতে চান, আমি সবার উদ্দেশ্যে বলছি আমার ভাই এবং বোনেরা মনের কান দিয়ে শুনুন। যত পারবেন নিজের জবানকে চুপ রাখার চেষ্টা করবেন। মন উত্তর দিতে চাচ্ছে অন্যের কথা, জিহ্বাকে একটু কামড়ায় ধরে রাখেন। সব জিতা হয় না। এই জিত জয় লাভ করছে, প্রকাশ্য জাহেরি ভাবে জয় করছে, কিন্তু জয় হয়েছে ইমাম হোসেনের। যারা আমাকে ভালোবাসেন আবদার করে বলি, ঘরে বাহিরে স্বামী স্ত্রী ভাই বোন যত পারবেন, যত জায়গায় যত কম কথা বলবেন, আপনার বাহিরে শান্তি থাকবে, ভিতরে শান্তি থাকবে এবং আপনার গুনাহও কম হবে। দ্বিতীয় নম্বর অনুরোধ, আজকে থেকে কিংবা কালকে থেকে আমরা শুরু করব। যারা করেন তাদেরকে ধন্যবাদ। আমরা ঘুমানোর আগে ওযু করে ঘুমানোর চেষ্টা করব। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে, সারাটা রাত তার ইবাদত হয়েছে, ইবাদত করেছে, এটাই লেখা হয়ে যাবে। প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াব হয়ে যাবে। আয়াত মতে কোনো বিশ্বাস নাই। আপনি যদি ওযু করে ঘুমায় মারা যান, আপনার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। তৃতীয় নম্বর, আল্লাহর কাছে একটু তওবা করুন প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে। আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও। পারবো ইনশাআল্লাহ, পারবো। চতুর্থ নম্বর কাজ, নবীজির উপর দরুদ পড়ব যে যতবার পারি। সুবহানাল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এক নম্বর কাজ, মুখকে কি রাখা, বন্ধ রাখা। বলেন মুখকে কি রাখা। স্বামী স্ত্রী যারা আছেন তাদেরকেও বলবো, কথার উত্তর দিয়ে জিতার দরকার নেই। বলেন না, বলেন না। আল্লাহর রহমত জিতা হচ্ছে আসল জিতা। আমরা জবান বন্ধ রাখবো, যতটুকু সম্ভব ওযু করে ঘুমাবো, আল্লাহর কাছে তওবা করবো, নবীর উপর দরুদ পড়বো। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আর এখান থেকে আপনারা ঘরে যাবেন আপন আপন জায়গায়, কিংবা এখনো যারা গাড়িতে যাচ্ছেন, মাইকের আওয়াজ শুনছেন, আমি আমার ভাইদেরকে বলবো, হেঁটে যাচ্ছেন কিংবা গাড়িতে যাচ্ছেন, আল্লাহর জিকির করতে করতে যান। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যান। হাঁটায় হাঁটা হবে, যাওয়ায় যাওয়া হবে, সওয়াবে সওয়াব হবে। সুবহানাল্লাহ। একটা জিকির যদি আল্লাহ পছন্দ হয়ে যায়, আপনার চাইতে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা যেতে যেতে আল্লাহ কি করব? বলেন কি করব? জিকির করব। পাঁচজন বন্ধু আছে, আল্লাহ 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 জিকির করার সমস্যা কি? ঠিক আছে না? আল্লাহ বলেন, আল্লাহ। আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নামটা জিকির স্পষ্ট হতে হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। আপনাদের সবার সহযোগিতায় এই মাহফিলটা যে আয়োজন হয়েছে গ্রামবাসী, আগামী বছর এর চেয়ে আরো সুন্দরভাবে যেন আল্লাহ আয়োজন করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। সবার ভালোবাসা মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ। সাহায্য সহযোগিতা মানে সবসময় টাকা নয়, খোঁজ খবর রাখবেন, এটাও সহযোগিতা। ঠিক। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা কাজ করছে, কিরে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। ঠিক। আল্লাহ সবাইকে সওয়াব দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আজকের এই গ্রামবাসীর উদ্যোগে মাহফিলটাকে
প্রবাসীদের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, এই মাহফিলকে আল্লাহ তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। যে যেখান থেকে যেভাবে প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন মওলা, প্রত্যেকজনের হাজিরাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শিফা দান করো। আল্লাহ যারা ঋণের মধ্যে আছেন আল্লাহ সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ আমার প্রবাসী ভাই যারা আছেন আল্লাহ দেশের মায়া ছেড়ে, পরিবারের মায়া ছেড়ে আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ পাড়ি দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ যার যে কাজ আছে কাজের মধ্যে বরকত দান করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবো হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহ কিভাবে তোমাকে ডাকতে হয় সেটা আমরা শিখি নি। আল্লাহ কিভাবে ডাকলে তুমি খুশি হবা এটাও জানি না। আল্লাহ ব্যর্থতা বললে আমাদের সবকিছুই ব্যর্থ। আল্লাহ আমরা জানি আমাদের মতো গুনাহগার পাপী আল্লাহ কেউ নেই। আল্লাহ আমরা যখন আমাদের দিকে তাকাই মন ছোট হয়ে যায়, কিন্তু যখন আমরা তোমার রহমান নামটা শুনি, তোমার রহিম নামটা শুনি আল্লাহ আল্লাহ আমাদের মনটা বড় হয়ে যায়। আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছে। আল্লাহ আল্লাহ যে গুনাহ করছি, আমরা যে গুনাহ করেছি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতা আল্লাহ আমাদের কারো কাছে নেই। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাই না, তোমার রহমান নামের দিকে তাকাই একটু মাফ করে দাও। আল্লাহ তোমার রহিম নামের দিকে তাকাই আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ অনেকের মা বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, কবরে শুয়ে আছে। আল্লাহ মাকে দেখে না, বাবাকে দেখে না, এমন সন্তান অনেকেই আছে হাত তুলেছে। আল্লাহ সন্তানদের হাত তুলেছে, মা বাবার কবরে আযাব থেকে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক মা বাবা সন্তান হারা আছেন, যাদের সন্তান কবরে গিয়েছেন আল্লাহ মা বাবা হাত তুলেছে, সন্তানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা অসুস্থ আছে, অনেকে আছে ওষুধের পর ওষুধ খাচ্ছে কোনো কাজই হচ্ছে না, আবার অনেকে আছে টাকার অভাবে ওষুধও খেতে পাচ্ছে না। আল্লাহ তোমার আইয়ুব নবীর ধৈর্যের সৎকার যারা অসুস্থ আছে তাদেরকে তুমি মুক্তি দান করো, সুস্থতা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ যে গুনাহ আমরা করেছি, স্বামীর গুনাহ যদি বউ জানতো, বউয়ের গুনাহ যদি স্বামী জানতো, একটা সংসার হয়তো টিকতো না। কিন্তু তুমি কত দয়াবান, সব গুনাহ জেনে গোপন করে রেখেছো। আল্লাহ সেই বুঝটা বুঝে প্রেম ভক্তি আদব নিয়ে তোমার দরবারে 5 ওয়াক্তে 5 বার নামাজের মাধ্যমে সিজদা যেন আমরা দিতে পারি, সেই সৌভাগ্যবান আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে দাও। আমিন। তুমি শেষে বিচারে আদালতে করবে বিচারে হাকিম আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, আমরা দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কোলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন
আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, আমার সর্বাঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে। আল্লাহ আল্লাহ তোমার রহমত